থ্রি পিসটা দেখতে অনেক সুন্দর, সুতিও না জর্জেটও না, কাপড়ের কোয়ালিটি একেবারে ভালো না। তো যাই হোক, তো দেখুন পিছনের অংশে কিন্তু কাঁচা অংশ বের হয়ে আছে, যেহেতু কামিজটা অনেক লং ছিল। তো আমি অ্যাকুরেট করে নিয়েছি লংয়ের মাপ, আমি যার জন্য তৈরি করব। তো এখন ভ্যান কলার দিয়ে কিন্তু কামিজটা তৈরি করতে হবে। তো দেখুন ভ্যান কলার সেট করার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই কাঁচা অংশ আমরা চিকন করে মুড়িয়ে হ্যাম সেলাই দিয়ে নেব। এখানে শুধুমাত্র একটি সেলাই আমি দিয়ে নিব, যাতে আমার সেলাই করতে সুবিধা হয় বা আমি ফিনিশিংভাবে কলারটি সেট করতে পারি। তো বিভিন্ন পদ্ধতিতে কলার কিন্তু সেট করা যায়। আমি যে নিয়মে কলার সেট করি নিয়মিত আমার ভিডিওগুলো ওইভাবে কিন্তু আপলোড দিই। আশা করি আপুরা কিন্তু সহজে বুঝতে পারে। আর এই সিস্টেমটা কিন্তু খুবই সহজ। তো এই কলারটির মিডলটাও কিন্তু আমাদের চিহ্নিত করে নিতে হবে। আর কলারটির কোনো প্রকার কিন্তু কাঁচা অংশ বের হয়ে নাই। এবং আপুরা যারা কলার তৈরি করতে পারো না, আমার ভিডিওগুলো দেখবা, আমি যতটুকু পারি আপুদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখানেও মিডলটা আমাদেরকে চিহ্নিত করে নিতে হবে। জাস্ট আমরা শুধু কলারটি এখন ভিতরে বসাবো। কামিজটি আমাদেরকে সোজা পাট করে নিয়ে এভাবে কলারটি ভিতরে বসিয়ে একটা মাত্র চাপ সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে। এইখানে সেলাই শেষে বাটিক দিতে হবে। তো বাটিক না দিলে সেলাইগুলো কিন্তু খুলে যাবে। তারপরে অপর সাইডও আমরা এভাবে সেলাই দিয়ে বাটিক দিয়ে নিব, যাতে পরবর্তীতে সেলাইগুলো না খুলে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছো। তো এই ভিডিওটি যদি প্রয়োজন হয় অবশ্যই শেয়ার দিয়ে রাখবা, তাহলে পরবর্তীতে সহজ নিয়মে ভিডিওটি দেখে দেখে কাজ করতে পারবা। তো এখানে কত সুন্দরভাবে আমি কলারটি লাগিয়ে নিয়েছি এবং ফুল ভিডিও কিন্তু দেওয়া আছে আমার পেজে, আপুরা